আমরা তৈলের কারণে আমাদের অনেক ফিশিং বোট বন্ধ, আমরা পাইতেছি না। তা আমরা থানায় এই কলাপাড়া নির্বাহী কর্মকর্তার কাছে আমরা আবেদন দিয়েছি। আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজান সাহেব যাইয়ে আবেদন দিয়েছে এবং মৎস্য মালিক সমিতির সভাপতি হালিম মেম্বার যাইয়ে বলার পরে আজকে আমাকে 12,000 লিটার তৈল দিয়েছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। মিনিমাম 2000 লিটার তেল লাগে। সেই হিসেবে আমাদের এই আলিপুর এবং মহিপুরে এই থানায় তেল লাগে প্রায় ডেলি 400 ড্রাম, কিন্তু আমরা সেখানে পাইছি মাত্র দুই এপারে মহিপুর ওপারে আলিপুর পাইছি মাত্র 120 গ্রাম। তাহলে আমরা 300 গ্রাম তেলের ঘাটতিতে এখনো আছি। উপজেলা প্রশাসনের মাধ্যমে যে আজকে যে আমরা তেল জেলেদের মাঝে বিতরণ করলাম নগদ অর্থের বিনিময়ে, এটা আসলে ধারাবাহিকতায় সামনে যে অবরোধ আছে, অবরোধ পর্যন্ত যদি আমরা চালু রাখতে পারি তাহলে এই মৎস্য অবতরণ কেন্দ্রে জেলেরা সচল থাকতে পারবে এবং তারা আর্থিকভাবে একটু ভালো থাকতে পারবে। আগামী 15ই এপ্রিল থেকে সমুদ্রে 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হবে, অর্থাৎ জেলেরা সমুদ্রে যেতে পারবেন না। এই প্রেক্ষাপটে আপনারা জানেন বাংলাদেশে জ্বালানি তেলের কিছুটা সংকট তৈরি হয়েছে। তা আমাদের যেই 4টি ফিলিং স্টেশন রয়েছে তাদের এই সরাসরি বোটে তেল দেওয়ার কোনো সক্ষমতা নেই। তা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেঘনা কোম্পানি লিমিটেডের সাথে আমরা অনুরোধ জানাই যেন মৎস্যজীবীদের সহায়তায় তারা কিছুটা সাপ্লাই দেন। এর প্রেক্ষিতে তারা 27,000 লিটার তেল আজকে আমাদেরকে ডিজেল আমাদেরকে সাপ্লাই দিয়েছেন। আমরা চাই 15 এপ্রিলের পূর্বে মৎস্যজীবীরা যেন সরাসরি সমুদ্রে গিয়ে মৎস্য আহরণ করতে পারেন এবং তারা যদি আমাদেরকে কোনো অবৈধ ট্রলিং বোটে এগুলো সাপ্লাই না করেন এবং কোনো জায়গায় মজুদ না করেন, তা আমাদের উপজেলা প্রশাসনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।